আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটনার মধ্যে অনেক সময় অনেক কিছু ঘটে যায় যেটা মেনে নেওয়া সত্যি কঠিন হয়ে যায়। আমি আমার পার্সোনাল লাইফ, বিজনেস লাইফ, মানে সব ক্ষেত্রে অনেক দিনেই আসলে অনেক কিছুই হয়ে যায় যেটা আসলে কাউকে বলা বোঝা ভাষা থাকে না। খুব একটা লস হয়ে যায় ব্যাপারটা এরকমও না, বাট খুব কষ্ট লাগে। তো সেরকম একটা ঘটনা আজকে আমার সাথে হলো। আমি আসলে ব্যাপারটা সত্যি মেনে নিতে পারতেছি না, কারণ এর আগে কখনো এরকম হয় নাই। আমারও কিছু ভুল ছিল, ভুলগুলা হয়তো আমার ওখান থেকে শিক্ষা হলো। নেক্সটে অবশ্যই আমি সেই ভুলটা করবো না। আমি আমাদের বিশাল এগ্রোর যে দুধ আমরা সাপ্লাই করি, তো প্রতিনিয়ত আহ, এখন যে অবস্থা আমাদের বাইরে থেকে দুধ সোর্স করতে হচ্ছে, বাইরে থেকে কিনে আমি আসলে দিচ্ছি। তো সেখানেই আহ, একটা দোকানে একটা ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে আমি রেগুলার ওনার কাছ থেকে ওনাকে দুধ দেই এবং রেগুলার যতটুক টাকা দেয়, যতটুকু আমি দুধ দেই, প্রত্যেকটা হিসেব আমি একটা ফোনের অ্যাপে লিখে রাখি এবং সেখানে একটা পুরো পিডিএফ ফাইল থাকে। তো ওখানে যেটা হয়েছে যে আমি আসলে দু একবার মানে টানা দুইবার ওনাকে দুধ দিয়েছি, বাট আমি ওনাকে অ্যাওয়ার করিনি যে এই দুধটা দেওয়ার পরে আসলে এত টাকা হলো। তো অ্যাওয়ার না করায় যেটা হয়েছে অনেক বেশি হয়ে গেছে, যে উনি আসলে আমাকে যেটা বলতেছিল অমুক দিন আপনি অমুকভাবে দিছেন। এখন আমি তো আসলে ওইভাবে এক্স্যাক্টলি মনে রাখতে পারি না। দ্যাটস ওয়াই আমার কাছে পিডিএফ ছিল যখন ওনাকে আমি দুধ দিয়েছি এবং যখন উনি আমাকে পেমেন্টটা করেছে। তারপরেও আসলে পিডিএফ দেখিয়েও আসলে ওনাকে আমি বোঝাতে ব্যর্থ হয়েছি। তো শেষে ওনারটাই মেনে নিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই একদিনের যে পুরো লসটা খুব একটা না, তবে ওনাকে বোঝাতে না পারার জন্য খুব কষ্ট লাগতেছে। তবুও কাস্টমার ধরে থাকতে হবে। শুরুর দিকে যেহেতু বিজনেসটা অনেক স্ট্রাগল করেই আসলে দাঁড়াচ্ছে ধীরে ধীরে, তারপরও কিছু না বলেও মেনে নিতে হলো। তো এই তো, কত আজব একটা